ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আর আমি আজকে এনজয় দ্য লাইফে চলে এসেছি আর একটা নতুন রান্না নিয়ে। আজকের রান্নাটা হচ্ছে সাদা আলুর দম। সাদা আলুর দম করার জন্য আমি আগেই আলুগুলোকে এইভাবে সেদ্ধ করে রেখে দিয়েছি। ছোট আলু হলে গোটাও নেওয়া যেতে পারে, যেহেতু আমার আলুগুলো বড় ছিল তাই আমি মাঝখান থেকে কেটে সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে। তারপরে নিয়েছি বেশ কিছুটা টক দই, এর মধ্যে কিছুটা চিনি দিয়ে আমি ফেটিয়ে রেখেছি। আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট করে নিয়েছি। প্রায় 4টে পেঁয়াজ আমি পেস্ট করেছি। আর এখানে আছে কাজু বাদাম, সাদা তিল আর পোস্ত, এইগুলো দিয়ে একটা ভালোভাবে মিহি পেস্ট বানিয়ে রেখেছি। এবার আমরা চলে যাব সরাসরি রান্নাতে। প্রথমে গ্যাস অন করে কড়া গরম হলে, এটা যেহেতু সাদা আলুর দম হবে তাই আমরা হোয়াইট অয়েলই করবো, সর্ষের তেল দেবো না। হোয়াইট অয়েল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা। গরম মশলার ফ্লেভার যারা বেশি ভালোবাসে তারা আরও বেশি অ্যাড করতে পারে। ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি সব কিছুই। আর এখানে গুঁড়ো গরম মানে গোলমরিচটা বেশি দেওয়া হবে না, তার কারণ এটা যেহেতু সাদা হবে, রঙের একটা পরিবর্তন এসে যাবে তাহলে। আর দিয়ে দেবো তেজপাতা। এগুলো মোটামুটি ভাজা ভাজা হতে হতে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। পেঁয়াজ রসুনের একটু কাঁচা গন্ধটা চলে যাবে ভাজা ভাজা করার পর, সেই সময় অ্যাড করে দেবো, গ্যাস আমার হাইয়েই আছে, এই সময় অ্যাড করে নিচ্ছি নুন। আমি টক দই ফেটাবার সময় চিনি দিয়ে রেখেছি, সেই জন্য আমি এখানে আলাদা করে চিনি দিয়ে নিই। পেঁয়াজ রসুনের গন্ধটা একটু কাঁচা ভাবটা চলে গেলে যারা নিরামিষভাবে এটা তৈরি করতে চান তাহলে তখন সেই ক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে যেতে হবে।
শুধু আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু পরিমাণে তখন বাড়িয়ে দিয়ে আপনাদের পুরো নিরামিষভাবে সেম প্রসেসে বাকি যা ইনগ্রেডিয়েন্টস আছে সব দিয়ে করতে হবে সাদা আলুর দমটা। এখানে কোনো টমেটো বা লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কিছু ইউজ হবে না, কেন কি রঙটা হবে পুরো সাদা। খুব সামান্য ঝালের জন্য আমরা ওপর থেকে একটু মানে গোলমরিচ সেটাকে আর কি ছড়িয়ে দেবো। এটা যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে নেব এই কাজু বাদাম, সাদা তিল আর পোস্তর পেস্ট। কাজু বাদাম পোস্ত এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কড়ার তলায় আটকে যায়, সেহেতু মানে সারাক্ষণ এই খুন্তিটা নাড়তে হবে। এইরকম পর্যায়ে আমি অ্যাড করে দেবো সেদ্ধ আলুগুলো। আর একটু নাড়াচাড়া করতে হবে, তেলটা যখন ওপরে ভেসে উঠবে সেরকম সময় অ্যাড করতে হবে আলুগুলো। আলুগুলো অনেকে ভেজে নিয়েও অ্যাড করতে পারেন, কিন্তু এখানে সেদ্ধ করলেও এমন কিছু অসুবিধা হবে না, কারণ আমরা দিয়ে আবার মশলার সাথে আলুটাকে আরেকটু কিছুক্ষণ ভাজা করবো। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো। আমি এবার অ্যাড করে দেবো জল, মশলার বাটি ধোয়া জলগুলো আমি এখানে অ্যাড করে দেবো। প্রথমে দেবো পেঁয়াজ রসুনের যে বা পেস্টটা করেছিলাম তার জলটা দিয়ে দেবো, আর একটু জল অ্যাড করবো, সেটা হচ্ছে কাজু বাদাম পেস্টের বাটিটাতে জল দিয়ে দেবো। সারাক্ষণই এরকম নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলায় কামড়ে যাচ্ছে।
খেতে কিন্তু খুব টেস্টি হয় এই আলুর দমটা। লুচি, পরোটা, রুটি সব কিছু দিয়েই খেতে ভালো লাগে। কোনো পুজোর দিনও আপনারা এটা করতে পারেন। সেই ক্ষেত্রে শুধুমাত্র পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে যেতে হবে। এইভাবে এই পর্যায়ে আমি অ্যাড করব টক দই যেটা ফেটানো আছে। কিন্তু টক দই ফেটানোর দেওয়ার আগে গ্যাস সবসময় অফ বা সিমে করে দিতে হবে। আমি এখানে গ্যাস পুরো অফ করে দিলাম, দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি চিনি দিয়ে রেখেছি। এবার আমি অ্যাড করে দেবো দই। দইয়ের বাটিটাও আমি একটু ধুয়ে জল দিয়ে দেবো। এবার আমি ভালোভাবে এটা গ্যাস অফ করেই ভালো করে আলুর দমের সাথে দইটাকে মিশিয়ে নেব, নাহলে কিন্তু দই ফেটে যাওয়ার একটা চান্স থাকে। আবার আমি গ্যাস অন করে দেবো। সামান্য ঝালের জন্য গোলমরিচ দিচ্ছি গুঁড়োটা বেশি দেওয়া হবে না, তার কারণ রঙটা চেঞ্জ হয়ে যেতে পারে, পুরো সাদা রঙটা থাকবে না, সেই ক্ষেত্রে অল্প একটু তাই জন্য দিয়েছি। আর গোটা গোলমরিচ এখানে ব্যবহার করেছি। আর একটু জল দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। আপনারা আপনাদের নুন মিষ্টিটা স্বাদ অনুযায়ী টেস্ট করে নেবেন। প্রয়োজন হলে ঝাল সবই একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। কাঁচা লঙ্কাটা আমি এখানে একটা ইউজ করেছি, সেই ক্ষেত্রে আপনারা দুটো কি তিনটে যেরকম ঝাল খান সেরকম বাড়িয়ে দিতে পারেন পেস্ট করার সময়। সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে